আচ্ছা, এটা হচ্ছে আগের দিনে যে কাজটা পেন্ডিং ছিল বা যেটা হোমওয়ার্ক ছিল সেই কাজটা আগে করছি। কাজটা কি ছিল না, একটা টেক্সট টাইপ করতে বলা হয়েছিল আর সেটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম নয় সেটা চেক করতে বলেছে। তাহলে কি তার জন্য এটা প্রয়োজন, তো টেক্সটটা টাইপ করার জন্য একটা টেক্সট বক্স আর অ্যান্সারটা শো করবো তার জন্য একটা টেক্সট বক্স, আর দুটোর জন্য দুটো হেডিংয়ের জন্য দুটো লেবেল, তাতে ক্যাপশন দেওয়া হয়েছে আর কমান্ড 1 বা কমান্ড ড্র করা হয়েছে। এবার কি এটা যেহেতু ক্লিক করলে অ্যান্সার করবে, এর মধ্যে ঢুকে গেল। তাহলে প্রথম কাজ কি না, টেক্সট 1-এর মধ্যে আমি একটা টেক্সট লিখব, সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরলাম, সেটা হচ্ছে কিউ ধরা হয়েছে। কিউ ইকুয়ালস টু ট্রিম দিয়ে যেহেতু টেক্সট নিচ্ছি এতে স্পেসটা কোনো সমস্যা না করে, সেই কারণে ট্রিম ফাংশনটা এখানে ইউজ করা হলো। তাহলে কিউ ইকুয়ালস টু ট্রিম অফ টেক্সট 1 ডট টেক্সট। এইবারে তাহলে কাজটা কী ছিল না, টেক্সট যেটা লিখছি তাকে একটা জায়গায় লিখলাম, তারপর তাকে উল্টো দিক থেকে আমাকে আবার পড়তে হবে। উল্টো দিক থেকে পড়লে এটা দাঁড়াবে সেইটা দেখার জন্য একটা ডাব্লিউ ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে রিভার্সে পড়ানোর জন্য যে ফাংশনটা সেটা হচ্ছে str রিভার্স ইউজ করলাম। কার জন্য না, কিউতে যেটা লিখছি তার রিভার্স ফরম্যাটটা ও রিড করলো। নেক্সট কি করব না, যদি এইবারে এই দুটো টেক্সটকে কম্পেয়ার করবে, কিউ আর ডাব্লিউকে কম্পেয়ার করবে, তাহলে কম্পেয়ার করার জন্য str কম্প ফাংশন আছে। তাহলে যদি এই দুটোকে কম্পেয়ার করা হয়, ফরম্যাট কি বলছে, str কম্প ইউজ করব, ব্র্যাকেটের মধ্যে যে দুটো টার্মকে আমরা কম্পেয়ার করতে চাইছি কিউ আর ডাব্লিউ কমা দিয়ে লিখলাম ইকুয়ালস টু 0 হয়, দেন text2 ডট টেক্সট ইকুয়ালস টু কী শো করবে না, প্যালিন্ড্রোম। যদি দুটো মিলে যায়, 0 হয় বলতে যদি দুটো টেক্সট একই রকম উচ্চারণ হয় তাহলে প্যালিন্ড্রোম শো করবে, আর না হলে নট প্যালিন্ড্রোম শো করবে। এইটা হচ্ছে প্যালিন্ড্রোম আর নটের কোড। এবার রান করা হলো। আচ্ছা, রান করার জন্য প্রজেক্ট থেকে প্রজেক্ট প্রপার্টিজ, সেখান থেকে ফর্ম 1 চুজ করে ওকে, দেন তাহলে সাপোজ এখানে কলকাতা কথাটা লিখলাম, তাহলে প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম, যদি উল্টো দিতে পড়ি নিশ্চয়ই কলকাতা উচ্চারণটা আসছে না, কিন্তু যদি মম কথাটা লিখি একে উল্টো দিক থেকে পড়লেও কিন্তু একই রকম উচ্চারণ হবে, সেই কারণে একে প্যালিন্ড্রোম বলা হবে। একটা ধরো আই যোগ করে দিলাম, নট প্যালিন্ড্রোম, নিশ্চয়ই একই রকম উচ্চারণ হচ্ছে না বা স্পেলিংটাও একই হচ্ছে না, সেই কারণে নট প্যালিন্ড্রোম। এই কাজটা করতে দেওয়া ছিল। এইবার এটা বেস করে দেওয়া ছিল যে কোনো একটা কন্ডিশনের উপরে, যদি আমার মিলে যায় তাহলে প্যালিন্ড্রোম, যদি না মিলে তাহলে নট প্যালিন্ড্রোম। আচ্ছা, পরের কাজটা হচ্ছে যে মোর দেন ওয়ান কন্ডিশন। পরের কাজটা যেটা করবো সেটা হচ্ছে যে মোর দেন ওয়ান কন্ডিশন। তবে এখানে মোর দেন ওয়ান কন্ডিশন বলতে দুটো ফরম্যাট হতে পারে, একটা হচ্ছে যে অ্যান্ড অর দিয়ে আর একটা হচ্ছে নেস্টেড ইফ দিয়ে। অ্যান্ড অর দিয়ে যে ফরম্যাটটা সেটা হয়তো মোর দেন ওয়ান কন্ডিশন আছে কিন্তু সবগুলো মিলে গেলেই একটা আউটপুট শো করবে, অথবা সবগুলোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন মিললেই কাজটা ঘটবে, সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটে যাব। কীরকম না, ইফ ফাংশন ইউজ করব, কন্ডিশন 1 চেক করালাম, এবারে কি অ্যান্ড অর যখন যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করলাম। যদি দুটো কন্ডিশন মিলে গেলে কাজটা ঘটবে এরকম বলা থাকে তাহলে অ্যান্ড ইউজ করব, যদি দুটোর মধ্যে যে কোনো একটা মিলে গেলে অ্যান্সার হবে এটা বলা থাকে তাহলে আমরা অর ফাংশনটা ইউজ করব। দিয়ে কন্ডিশন 2 চেক করলাম, তাহলে যদি কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 মেলে তাহলে যেটা ট্রু ভ্যালু শো করাতে বলবে এভাবে লিখবো, না হলে ফলস ভ্যালু শো করাবো, আর ইফের কাজ এখানে শেষ। এটা হচ্ছে অ্যান্ড বা অর ইউজ করে আমরা যেটা কাজ করব। নেক্সট আসছি নেস্টেড ইফ ফরম্যাট। নেস্টেড ইফ ফরম্যাট কী বলছে না, মোর দেন ওয়ান কন্ডিশন থাকবে বা মাল্টিপল কন্ডিশন থাকবে, কিন্তু সেক্ষেত্রে কী হবে না প্রত্যেকের জন্য আলাদাভাবে আউটপুট দেওয়া থাকবে, যেমন আমরা গ্রেডের ক্ষেত্রে বের করেছিলাম। তাহলে কি না, যদি কন্ডিশন 1 এটা হয় তাহলে প্রথম শর্তের জন্য যেটা ট্রু ভ্যালু সেটা শো করব, না হলে দ্বিতীয় শর্ত চেক করব। দ্বিতীয় শর্ত চেক করে দেখলো যদি এটা মিলে যায় তাহলে তার জন্য এটা আউটপুট শো করাতে বলেছিল সেটা শো করালাম, না হলে 3 নম্বর কন্ডিশন চেক করাবো এবং তার জন্য মিলে গেলে যেটা হবে সেটা আউটপুট শো করানো হলো। না হলে কি হবে না,
লাস্টে যে ভ্যালুটা, এখানে আমি 4টে কন্ডিশন ধরে আন্দাজের মতো 4টে ধরে কাজ করা হয়েছে। প্রথম 3জনকে আমি চেক করালাম, লাস্টের জনকে ফলস ভ্যালু হিসেবে দিলাম। একেও যদি ইফ হিসাবে চেক করানো হতো লাস্টে কিন্তু ফলস ভ্যালু পাওয়া যেত না, সেই কারণে। তাহলে লাস্টেরটা সবসময়ের জন্য কিন্তু ফলস ভ্যালু হিসেবে আমাকে চেক করাতে হবে। এইবারে বলা রয়েছে কি না, 3টে ইফ যেহেতু আমি স্টার্ট করেছি, 3টে এন্ড ইফ এখানে শেষ হবে। যেমন আগে ব্র্যাকেট ক্লোজ করতে হতো, এখানে এন্ড ইফটা শেষ করতে হবে। এই কাজটার উপর বেস করে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই টেবিলটা করা যায়। কি আছে না, এজ অনুযায়ী স্ট্যাটাস শো করবে। এজ বলেছে যদি গ্রেটার দেন 60 হয় তাহলে ওল্ড এজ শো করবে, যদি গ্রেটার দেন 40 হয় তাহলে ম্যাচিওর শো করবে, যদি গ্রেটার দেন 20 হয় তাহলে অ্যাডাল্ট শো করবে, যদি গ্রেটার দেন 13 হয় তাহলে টিনেজ শো করবে, এবং বাকি যারা 13 নিচে আছে তাদের জন্য চাইল্ড শো করবে। তাহলে এই কাজটা ক্ষেত্রে দেখছি প্রত্যেক ক্ষেত্রে যদি কথাটা উঠে আসছে মানে আমাকে নেস্টেটিভ ফর্মেটে যেতে হবে। আর দেখতেই পাচ্ছি কি না প্রত্যেকজন আলাদাভাবে আউটপুট শো করাতে বলেছে, যে সবগুলো মিলে গেলে একটা অ্যান্সার সেটা কিন্তু বলা নেই, এক একজনের জন্য এক এক ধরনের আউটপুট শো করাতে বলেছে। তাহলে এই টেবিলটা করছি এখানে ওয়ার্ডের ক্ষেত্রে, ওয়ার্ড বলছি ভিভিতে। তাহলে একটা জায়গাতে এজ এন্ট্রি করার জন্য টেক্সট 1, আর একটা জায়গাতে তাদের স্ট্যাটাসটা শো করা হবে, সেই কারণে টেক্সট 2। তাহলে সেই মতো হেডিং করা হয়েছে এন্টার ইউর এজ অ্যান্ড স্ট্যাটাস। তাহলে কোড কি না, ওকেতে ক্লিক করলে যেতে অ্যান্সার পাবো, তাহলে ওকের মধ্যে ঢোকা যাক। কোড কি বলছে এবারে না, যেখানে আমরা এজটা টাইপ করব, এজটা টেক্সট 1-এর মধ্যে টাইপ করব, সেই কারণে তাকে আর এর মধ্যে শুরু করলাম, এবং যেহেতু নাম্বার নিয়ে কাজ করছি সেই কারণে ভ্যাল ফাংশন ইউজ করা হয়েছে। তাহলে কি না, যদি এবার ভ্যারিয়েবলটাকে চেক করাবো, যদি আর মানে এজটা গ্রেটার দেন 60 হয় তাহলে টেক্সট 2-তে শো করবে ওল্ড এজ, না হলে পরের শর্ত চেক করবে, না হলে কি না, যদি এজটা 40-এর বেশি বা সমান হয় তাহলে ম্যাচিওর শো করবে, না হলে পরের শর্ত চেক করবে, এজটা যদি 20-র বেশি বা সমান হয় তাহলে হচ্ছে অ্যাডাল্ট শো করবে, না হলে আবারও পরের শর্ত চেক করবে, যদি 13-র বেশি হয় তাহলে টিনেজ শো করবে, আর না হলে এখানে দেখো টিনেজ পর্যন্ত চেক করানো হয়েছে ইফ দিয়ে। লাস্টে যেহেতু অটোমেটিক্যালি বোঝা যাবে যে যারা 13-র বেশি তারা যদি টিনেজ হয়ে থাকে, যেহেতু লাস্টেরটা পড়ে আছে আমরা এভাবে বলতে পারি যারা 13-র কম বা এজ যারা 13-র কম তারা হচ্ছে চাইল্ডের আন্ডারে পড়বে। তাহলে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে এলস দিয়ে ফলস ভ্যালু, তাহলে যদি এজটা 13-র বেশি হয় তারা টিনেজ, না হলে বাকিরা চাইল্ড, যেহেতু লাস্ট কন্ডিশন সেই কারণে এভাবে বলতে পারি। এবং যতগুলো ইফ স্টার্ট হয়েছিল ততগুলো এন্ড ইফ। এটা ফর্ম 2 এর কাজ, ফর্ম 2 রান করতে চাইছি, তাহলে কি প্রসেসে যাব, প্রজেক্ট থেকে প্রজেক্ট প্রপার্টিজ, সেখান থেকে ফর্ম 2, ওকে, এবারে রান। আচ্ছা, তাহলে এখানে এজ এন্ট্রি করতে বলেছে, তাহলে দেখা যাক 66 এন্ট্রি করলাম, ওকেতে ক্লিক করলাম, ওল্ড এজ 85 এন্ট্রি করছি, তাও নিশ্চয়ই ওল্ড এজ থাকবে। এখানে 42 এন্ট্রি করছি, ম্যাচিওর, এখানে ধরো 36 এন্ট্রি করছি, অ্যাডাল্ট 8 এন্ট্রি করলাম, চাইল্ড। তাহলে যেভাবে কন্ডিশন দেওয়া ছিল সেইভাবে অ্যান্সার এলো। এইটা হচ্ছে নেস্টেটিভ ফরম্যাটের একটা কাজ করা হলো। এইবারে নেস্টেটিভ ফরম্যাটটাতে কি হচ্ছিল না, বারবার ধরে আমরা ইফ ইউজ করছিলাম বা এলস ইউজ করে কাজ করা হচ্ছিল। ঠিক একই জিনিসটাকে, এই মাল্টিপল কন্ডিশনকে আমরা আরও একটা প্রসেসে কাজ করতে পারি, সেটা হচ্ছে এলসি ফরম্যাট। ব্যাপারটা কীরকম পড়বো, ফরম্যাটটা এটা যেটা দেখতে পাচ্ছ, কিভাবে পড়বো না, যদি কন্ডিশন 1 এটা হয় তাহলে তার জন্য যেটা আউটপুট শো করাতে বলেছে বা ট্রু ভ্যালু শো করাতে বলেছে করলাম, না হয় যদি কন্ডিশন 2 এটা হয় তাহলে তার জন্য যেটা আউটপুট শো করাতে হবে সেটা, না হয় যদি কন্ডিশন 3 এটা হয় তাহলে যেটা 3 এর জন্য যেটা আউটপুট শো করাতে হবে সেটা শো করাতে হবে, আর না হলে যদি কন্ডিশন 4 এটা হয় তার জন্য আউটপুট এটা শো করাবো। এই কাজটা আমরা করব একটা ফিজের ওপর ডিপেন্ড করে একটা টেবিল বানাচ্ছি, সেটা তৈরি করতে চাইছি। তবে কি এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে যেহেতু একটাই ক্ষেত্রে ইফ ইউজ করা হয়েছিল সেই কারণে লাস্টে এন্ড ইফ একটাই শেষ করতে হবে, বারবার এন্ড ইফ শেষ করার কোনো প্রয়োজন নেই। যদি নেস্টেটিভ ফরম্যাটে করতাম তাহলে আমাকে বারবার এন্ড ইফ ইউজ করতে হতো।
আচ্ছা, এইখানে ডিজাইনটাকে আমি চেঞ্জ করে দিই। টেক্সট 1 আর টেক্সট 2 এই কোড কি বলছে, কোডটা দেখো। তাহলে ফার্স্টে কি করছি না, একটা ভ্যারিয়েবল নিলাম যার মধ্যে কি না টেক্সট 1 এর মধ্যে কি লিখবো, কোর্সের নামটা লিখবো, টেক্সট 2 তে অ্যান্সারটা শো করবে, তাহলে ফিজটা শো করবে। তাহলে যেখানে কোর্সের নামটা লিখতে চাইছি সেই কোর্সের নামটা কার মধ্যে স্টোর করা হলো, ডাব্লিউর মধ্যে স্টোর করা হলো। যেহেতু কোর্সের নাম মানে টেক্সট এন্ট্রি করছি সেই কারণে ট্রিম ফাংশন ইউজ করা হয়েছে। এবার কি বলছি না, যদি ডাব্লিউটা সিআইটি এ লেখা থাকে তাহলে টেক্সট 2 তে কি শো করবে 2000 রুপি। না হলে যদি ডাব্লিউটা ডিআইটি হয়ে থাকে তাহলে টেক্সট 2 তে শো করবে 3000 রুপি। না হয় যদি সেটা এডিআইটি হয় তাহলে টেক্সট 2 তে 5000 রুপি শো করবে। তাহলে একটাই ইফ ছিল, সেটা হচ্ছে একটাই এন্ড ইফ দিয়ে শেষ করা হলো। এই যে প্রসেস, যদি ডাব্লিউটা সিআইটি হয় তাহলে 2000, যদি ডাব্লিউটা ডিআইটি হয় তাহলে 3000, যদি এডিআইটি হয় তাহলে 5000 শো করবে। আর যেহেতু একটাই ইফ স্টার্ট করা হয়েছে সেই কারণে একটাই এন্ড ইফ এখানে শেষ হবে। এটাকে রান করে দেখা যাক। প্রজেক্ট, সেখান থেকে প্রজেক্ট প্রপার্টিজ, আচ্ছা এই পার্টটাকে আমি একটু ডিলিট করে দিই, এটা পরে পার্ট ছিল। তাহলে কোর্স নেম যদি সিআইটিএ হয় ওকেতে ক্লিক করলে এখানে ফিস শো করছে। কোর্স নেম যদি ডিআইটিএ হয় ওকেতে ক্লিক করলে এখানে ফিস শো করবে। কোর্স যদি এডিআইটিএ হয় ওকেতে ক্লিক করলে এখানটা ফিস শো করছে। তাহলে দুভাবেই আমরা ইউজ করতে পারি, এটাকে আমরা নেস্টেটিভ ফরম্যাট দিয়ে ইউজ করতে পারি, দুভাবেও কাজ করা যায়। এখানে দেখো আলাদাভাবে ফলস ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ফাংশনটার ক্ষেত্রে। এখানে একদম ডিরেক্টলি বলে দিলেই কাজ শেষ। এখানে ফলস ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এই ফরম্যাটে আমরা যাই, সবসময় যে এই ফরম্যাটে যেতে পারবো তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, এরপরে আসছি আরও অন্যান্য কাজ হয়। এই যে টেবিলটা, এই টেবিলটার উপর বেস করে কাজটা করা হয়েছে। এরপরে নেক্সটে আসছি কম্বো বক্স। কম্বো বক্স নিয়ে কাজ করবো। কম্বো বক্স কোনটা না, এটা তো লেবেল ছিল, টেক্সট বক্স ছিল, এটা কমান্ড বাটন নিয়ে কাজ করেছি। এবার করব কম্বো বক্স নিয়ে কাজ। কম্বো বক্সটা দেখতে কীরকম তার জন্য একটা ফর্ম নিচ্ছি। দেখো আচ্ছা, এটার উপরেই মডিফাই করে দেখাচ্ছি যে চুজ এনি কোর্স নেম চুজ করতে বলা হয়েছে। এইটা হচ্ছে কম্বো বক্স, এরকম দেখতে। এই হচ্ছে কম্বো বক্স, এটা পুরো একটা ব্ল্যাঙ্ক বক্স। এর মধ্যে আমাদেরকে এবারে আইটেমগুলো এন্ট্রি করতে হবে। কম্বো কোনটা না, দেখো ওয়ার্ডের মধ্যে এটা দেখতে পাচ্ছি, ওয়ার্ড যেটা নিয়ে কাজ করছি। এই যে লিস্ট আসছে, ক্লিক করলাম, লিস্ট এলো, যেটা সিলেক্ট করবো এখানে সেটা দেখতে পাবো, সেই অনুযায়ী কাজ করবে। এইরকম কাজের ক্ষেত্রে আমরা কম্বো বক্স ইউজ করব। কম্বো বক্স কীরকম বা কম্বো বক্সে কিছু প্রপার্টিজ আছে। আরেকটা জিনিস কি না, যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার অনুযায়ী সাজানো আছে, যেটা কিনা আমরা দেখতে পাই না। যে নাম্বারের থ্রুটা সাজানো থাকে তাকে বলা হয় কি, তাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার, যেটা কিন্তু 0 দিয়ে স্টার্ট হয়। এটা কিন্তু 0 দিয়ে স্টার্ট হয়, ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে স্টার্ট হয়। এবারে কম্বো বক্সে যে প্রপার্টিসগুলো আছে যেগুলো কী কী, নেম, টেক্সট, ব্যাক কালার, ফোর কালার এবং কিছু স্টাইল আছে। নেম বলতে কি, নেম, লেবেল, টেক্সট বক্স সবেরই থাকে, প্রত্যেকটা অবজেক্টেরই আমরা এখানে নেম পাবো। নেম কিন্তু আমরা কখনো চেঞ্জ করি না, আমরা এটা চেঞ্জ করি ক্যাপশন চেঞ্জ করে থাকি।
এবার টেক্সট বলতে কি, কম্বোর মধ্যে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে টেক্সট। তাকে নিয়ে যদি কোনো এডিটিংয়ে কাজ করতে চাই বা তাকে যে সিলেক্ট করে কাজ করতে চাইবো সেক্ষেত্রে টেক্সট কথাটা আসবে। আর যদি কম্বো বক্স যেটা আছে তার ব্যাক সাইডে কালার চেঞ্জ করতে চাইছি বা কম্বো বক্সকে ইউজ করে কোনো কিছু একটা ব্যাক কালার চেঞ্জ করতে চাইছি, সেটাও কাজ করতে পারবো, কারণ এর প্রপার্টিজের মধ্যে ব্যাক কালার অপশানটা আছে। আর যদি কোনো লেখার কালার চেঞ্জ করতে চাই তাহলে 4 কালার অপশান আছে। এবার কম্বোর কিছু স্টাইল হয়ে থাকে কীরকম না, ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টের কাজ কীরকম না, এই যে ক্লিক করলাম তবে গিয়ে লিস্টটা এলো, এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। তবে লিস্ট এলে এবার চুজ করবো, কাজ করতে পারবে। যে ড্রপ ডাউন লিস্টের ফরম্যাট হচ্ছে এইটা। এইবারে নেক্সট হচ্ছে ড্রপ ডাউন কম্বো, মানে কি এরকম লিস্ট আসবে না, এমনি এটা ওপেন থাকবে, আমরা কাজ করতে পারবো। এটা কোনো লিস্ট আসবে না, এমনি ওপেন থাকবে, আমরা কাজ করতে পারবো। আর যে সিম্পল কম্বো, সিম্পল কম্বো কোনটা না, এক্ষেত্রেও লিস্টটা অটোমেটিক্যালি ওপেন থাকবে, আমাদেরকে চুজ করলে যে লিস্ট আসবে এরকম ব্যাপারটা না। কীরকম দেখতে হবে না, ফন্টের ড্রপডাউন অ্যারোতে দিলাম, এই যে ফর্মেটগুলো দেখতে পাচ্ছ লিস্টগুলো প্রথম থেকে ওপেন আছে, এইগুলো হচ্ছে ওই দুটো ফর্মেট। কোন দুটো ফর্মেট না, ড্রপ ডাউন কম্বো আর সিম্পল কম্বো। দুটোর মধ্যে যে কোনো একটা আমরা যদি ওভাবে কাজ করতে চাই, দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা কাজ করতে পারবো। নেক্সট হচ্ছে যে ফন্ট, যদি লেখার সাইজ বড় করতে চাই ফন্ট অপশন থাকবে। লিস্ট তো যেহেতু আছে আমাদের কম্বোর কম্বিনেশন হচ্ছে টেক্সট বক্স আর লিস্ট বক্স নিয়ে কাজ, সেই কারণে লিস্ট একটা আলাদা করে প্রপার্টিস দেওয়া আছে। যদি লিস্ট নিয়ে কোনো কাজ করতে হয় তাহলে আমরা লিস্ট প্রপার্টিসে যাব। নেক্সট আছে এনাবেল আর আছে ভিজিবল। এনাবেল কোনটা না, ধরো কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করছি যেখানে প্রথম থেকেই আমরা চাইছি নাকি কম্বোটা দেখাবে বা কাজ করতে পারবো। একটা কোনো অপশানে ক্লিক করার পরে ধরো তারপরে আমরা কম্বোটাতে চুজ করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে যে এনাবেলটা ট্রু আর ফলস, যদি আমরা চাই এরকম করতে তাহলে প্রথম থেকে ফলস রাখতে হবে, পরে গিয়ে ট্রু হবে সেইভাবে আমাকে কোড দিতে হবে। আবার ধরো কখনো চাইছি এমন অ্যাপ্লিকেশন ডিজাইন করলাম যেখানে কম্বোটা প্রথম থেকে দেখা যাবে না, সেক্ষেত্রে ভিজিবিলিটা আমাকে ফলস রাখতে হবে। যে কোনো একটা অপশানে ক্লিক করলাম তারপরে কম্বোটা আসবে এবং কাজ করতে পারবো, সেক্ষেত্রে ভিজিবল দিয়ে অপশানটা নিয়ে আমাকে কাজ করতে হবে। প্রপার্টিসগুলো বাদ দিয়েও কিছু মেথড থাকে, কম্বোর কিছু মেথড থাকে। সেগুলো কী কী না, অ্যাড আইটেম, রিমুভ আইটেম আর লিস্ট কাউন্ট। অ্যাড আইটেম কোনটা, কম্বো যখন আমরা কাজ করব প্রথম থেকে যে লিস্টটা বানানো থাকবে তা তো নয়, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লিস্টটা তৈরি করব। সেই কারণে মানে আইটেমগুলো অ্যাড করব লিস্টের মধ্যে, সেই কারণে যে প্রপার্টিস বা যে মেথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে যে অ্যাড আইটেম। যদি লিস্ট আছে সেখান থেকে কিছু রিমুভ করার প্রয়োজন হয়েছে তাহলে আমরা করব রিমুভ আইটেম। আর যদি লিস্ট ক্লিয়ার করার প্রয়োজন হয়ে থাকে লেখাগুলোকে তাহলে ক্লিয়ার অপশানে যাব। আর যদি লিস্ট যেটা আইটেমগুলো আছে পরপর ধরো চাইছি র্যান্ডামলি আইটেমগুলোকে নিয়ে পরপর কাজ করতে চাইছি, সেখানে লিস্ট কাউন্ট বা কতগুলো আইটেম আছে সেটাকে গোনার প্রয়োজন হচ্ছে, তখন সেখানে আমরা লিস্ট কাউন্ট অপশানটা ইউজ করব। কীভাবে লিখব, প্রথমত আপাতত কাজ যেটা করছি যে লিস্ট কীভাবে অ্যাড মানে তৈরি করব বা কম্বোতে কীভাবে লেখাগুলো তৈরি অ্যাড করব, এভাবে লিখব কম্বো 1 ডট অ্যাড আইটেম। যদি স্পেলিং ঠিক থাকে, কাজ ঠিকঠাক হয় বা ডিজাইনের যদি কম্বো থাকে তাহলে কিন্তু ডট দেওয়ার পরে সমস্ত প্রপার্টিস বা মেথডগুলো অটোমেটিকলি চলে আসবে। লেখার ফরম্যাট কীরকম, কম্বো 1 ডট অ্যাড আইটেম লিখব, স্পেস দিয়ে এবার আইটেম নেমটা আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব, যেহেতু টেক্সট হিসাবে অ্যাড করব সেই কারণে কোটেশনটা দেওয়ার প্রয়োজন আছে। মানে কীভাবে লিখব একটা কাজ করা যাক। তাহলে এখানে বলা হচ্ছে কি একই প্রোগ্রামটা নিয়ে কাজ করছি, শুধু কম্বো থেকে চুজ করে নেবো। একটু আগে যে কাজটা করলাম কোর্স নেম থাকবে লিস্টের মধ্যে, সেখান থেকে চুজ করে নিয়ে আমরা টেক্সটের মধ্যে যেটাই চুজ করবো সেটা টেক্সট 1-এ অ্যান্সার শো করবে। তাহলে এক্ষেত্রে ওকে আমাদের কোনো প্রয়োজন নেই, ওকে কমান্ডটা কোনো প্রয়োজন নেই, কারণ কি কম্বো থেকে ক্লিক করলেই আমার সঙ্গে সঙ্গে অ্যান্সারটা পাবো। তাহলে ব্যাপার হচ্ছে প্রথম কাজ কি না, প্রথম থেকে আমাকে লিস্টটাকে তৈরি করে নিতে হবে। তাহলে রান টাইমে এটা লিস্ট তৈরি থাকবে এরকম চাইছি, সেই কারণে আমাকে আগে ফর্ম লোডের মধ্যে কোড দিতে হবে। তাহলে ফর্ম লোড কীভাবে ঢুকবো না, ফর্মে ডটেড এরিয়ার মধ্যে ডবল ক্লিক, ফর্ম লোড ওপেন হলো। এইখানে এবার কোডটা দেবো, কী কোড দেবো, কম্বো 1 ডট লেখা চলে এসছে অলরেডি, স্পেস দিলে লেখাটাকে তুলে নিতে পারবো, স্পেস দিয়ে ইনভার্ট কমার মধ্যে সিআইটিএ আরও এন্ট্রি করব, কি এন্ট্রি করব, পেস্ট করলাম ডিআইটিএ
আবার এন্ট্রি করছি ADIT। তাহলে এই 3টে কোর্সের নাম এর মধ্যে এন্ট্রি করা হলো বা লিস্টটা তৈরি করা হলো। এইবারে রান টাইমে ফর্ম 3 রান করব, এটাই আছে। তাহলে রান টাইমেই এই যে কম্বো 1-এর লেখাটা দেখতে চাইছি না। লেখা মানে কি টেক্সট, এটা কম্বো, এটা টেক্সট এরিয়া, এটা হচ্ছে লিস্ট এরিয়া। লিস্ট তৈরি করা হয়ে গেছে, কিন্তু কম্বো 1টা যে লেখা আছে এটা দেখতে বাজে লাগছে। তো সেই কারণে বা এই টেক্সটটা প্রথম থেকে চাইছি না ব্ল্যাঙ্ক থাকুক, পরের লিস্ট থেকে যেটা চুজ করবো সেটাই শো করবে। চাইছি ব্ল্যাঙ্ক থাকতে, সেই কারণে কি করব না কম্বো 1 ডট টেক্সট, কম্বো 1-এর টেক্সটটাকে চাইছি ব্ল্যাঙ্ক রাখতে। তাহলে কম্বো 1 ডট টেক্সট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক করে রাখা হলো। এরপরে আমরা চুজ করব, দিয়ে কাজ করব। তাহলে ফার্স্টে এটা ব্ল্যাঙ্ক থাকলো এবং লিস্ট তৈরি আছে। এবার এখানে কিছুটা ক্লিক করলে এখানে অ্যান্সারটা পাবো। তাহলে এবার দেখো লিস্ট থেকে এটাই চুজ করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে টেক্সট 1-এর অ্যান্সারটা পাবো। সেই কারণে আমার তো ওকে কোনো প্রয়োজন নেই। কোডটা কার মধ্যে দেবো, যেহেতু কম্বো থেকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কাজটা ঘটবে, কম্বোর মধ্যে কাজটা আমাকে দিতে হবে। টেক্সট 1-এ এখানে অ্যান্সার চাইছি। তাহলে ডিজাইন মোডে ফিরে আসা যাক, ওই আগের কোডটা থাক, কম্বোর মধ্যে ঢোকা গেল, কম্বোর মধ্যে ঢোকা গেল। চেঞ্জে দেবো না, দেবো কিসে না, যেহেতু ক্লিক করে যেটাই চুজ করব তাতে কাজটা করবে, সে কারণে কম্বোর ক্লিকের মধ্যে আমাকে কোডটা দিতে হবে। কম্বোর ক্লিকে কি দেব না, যেহেতু সিলেক্ট করে কাজ করতে চাইছি সেই কারণে সিলেক্ট কেস ফরম্যাটটা আমরা ইউজ করবো বা ফর্মুলাটা ইউজ করব। সিলেক্ট কেস কাকে সিলেক্ট করে কাজ করতে চাইছি না ট্রিম অফ কম্বো 1 ডট টেক্সট, কম্বো 1 থেকে যে টেক্সটটাকে চুজ করব, কম্বো 1 থেকে এই টেক্সটটা চুজ করব বা সিলেক্ট করব, তার উপর ডিপেন্ড করে বাকি কাজটা ঘটবে। কীরকম না কেস যদি CITA হয়, কেস যদি CITA হয় টেক্সট 1 ডট কেস যদি CITA হয় টেক্সট 1 ডট টেক্সট ইকুয়ালস টু কী হবে, টেক্সট 1 ডট টেক্সট ইকুয়ালস টু হবে 2000। নেক্সট কপি পেস্ট, কেস যদি DITA হয় এখানে কি শো করবে 3000 টাকা। নেক্সট কেস যদি ADITA হয় তাহলে কি টেক্সট শো করবে 5000। তাহলে আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। এবার শেষ করব, কীভাবে শেষ হবে, এন্ড সিলেক্ট দিয়ে শেষ হবে। সিলেক্ট কেসে যে ফরম্যাট শুরু হচ্ছে তা শেষ হবে এন্ড সিলেক্ট, যেমন ইফ দিয়ে স্টার্ট হলে এন্ড ইফ, তেমনি সিলেক্ট দিয়ে শুরু হলে এন্ড সিলেক্ট। তাহলে এবারে রান, তাহলে লিস্ট আছে, DITA চুজ করলাম, সঙ্গে সঙ্গে তার লিস্টটা এখানে শো করছে। CITA চুজ করলে অ্যান্সার আসবে, DITA চুজ করলে অ্যান্সার আসবে। এইভাবে কোডিংগুলো থাকে। আমরা পরপর ফন্ট ডায়লগ বক্স সেগুলো রেডি করব। এইবার তোমাদের এটা দেওয়া থাকলো, আচ্ছা কম্বো নিয়ে একটা কাজ দেখালাম। এবার তোমরা এটা করবে পরের দিনে। একটা প্রোগ্রাম দেখো, এখানে ডিজাইন করে দিচ্ছি, কোশ্চেন আকারে লিখছি না। এখানে বলা আছে চুজ এনি ফন্ট স্টাইল, মানে কি চুজ করতে বলা আছে, মানে আমাকে কম্বোটা ডিজাইন করতে হবে। ডিজাইনটা আমি করেই দিচ্ছি, পরের দিন দেখবে। আর একটা কাছে এফেক্ট দেখবো। এবার এফেক্টটা আমরা চাইলে টেক্সট বক্সের মধ্যে যেটা লিখছি তারপর এফেক্ট দেখবো, মানে কি এখানে ফন্ট স্টাইল বলতে বোল্ড ইটালিক আন্ডারলাইন কথাগুলো লেখা থাকবে। বোল্ডে ক্লিক করলে টেক্সট 1-এ লেখাগুলো বোল্ড হয়ে যাবে, যেরকম অ্যাকচুয়ালি কেসগুলো ঘটে। ইটালিকে যদি ক্লিক করি লেখাটা ইটালিক স্টাইলের হবে। এই ফর্মেটগুলো কোড দিয়ে আমাদেরকে রেডি করবো। লিখবে, ডিজাইন করার পরে লিখবে, যদি প্রবলেম হয় আবার তো দেখবো, পরের দিনে এসে এই কাজটা করবে। যদি সম্ভব হয় টাইমের মধ্যে হয়ে থাকে তাহলে এই কাজটা করবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি না ফন্ট নেমগুলো এন্ট্রি করবে, চুজ ক্লিক করা মাত্র এখানে এফেক্ট দেখবো।
এই এফেক্ট দেখাটা, এটা চাইলে কোনো লেবেল ড্র করেও লেবেলের ক্যাপশন দেখতে পারো, যেটা নিয়ে আমরা কাজ করব সেই অনুযায়ী কোডটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে ওকে কোনো প্রয়োজন নেই, কম্বো আর এটা হলেই অ্যান্সারটা আমরা পাবো। ব্যাস এতটাই থাক, আপাতত কম্বো নিয়ে কাজটা থাক। আর যদি কোনো কাজ থাকে সেটা আমি গ্রুপে লিখে পাঠিয়ে দিচ্ছি। এটাই থাক আপাতত, করবে। হ্যাঁ, স্টপ করছি।